তুই না কি করবি? তুমি তলে তলে জামালের কাছ থেকে পয়সা খায়া মামলা উঠাই নিবা আর আমি আসসালামু আলাইকুম বন্ধুরা, বৎসরত নাটকের নাটকীয়তা এখন এক চরম পর্যায়ে। আমরা দেখেছি মায়া বারবার অপ্রমাণিত হওয়া সত্ত্বেও সবার ভালো চেয়েছে, কিন্তু বশির ও আফিজা মায়ার এই সরলতার সুযোগ নিয়ে বদরুলের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। জামাল যখন 7 লাখ টাকার বিনিময়ে রোমানদের বাঁচানোর ফোন দিয়ে আসছে, তখন ওই পরিস্থিতির নতুন মুখ ঘুরিয়ে নতুন একটি রূপ নিচ্ছে। বন্ধুরা, আগামী 32 নম্বর পর্বে আমরা দেখতে পাবো মায়ার জীবন এক ভয়াবহ সংকটে। বদরুল দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে, আর বশির এবং আফিজা মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য নোংরা ষড়যন্ত্র করছে। তারা হয়তো মায়াকে ডিভোর্স পেপারে সই করানোর জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করবে। আগামী পর্বে মায়া এই ধৈর্য কি ভেঙে যাবে, নাকি সেই বারবারের মতো আল্লাহর উপর ভরসা করে সহ্য করবে? তো 32তম পর্বে সবচেয়ে বড় ধামাকা হতে পারে রোমান ও বাবুর গ্রেপ্তারি। পুলিশ যখন তাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তখন রহিম মোল্লা ও জামালের গোপন চুক্তি কি ফাঁস হয়ে যাবে? জামাল যে টাকা ও মামলা দামাচাপার চেষ্টা চালাচ্ছে তা কি চেয়ারম্যান সালাউদ্দিন জেনে যাবে? তবে জামালের সম্মান ধুলোয় মিশে যেতে পারে। সবচেয়ে বড় টুইস্ট হতে পারে বদরুলের অপ্রত্যাশিত ফোন ফিরে আসা। বদরুল যখন জানতে পারবে তার অবর্তমানে তার প্রিয়তমা স্ত্রী মায়ার উপর তার ভাই ও ভাবি পৈশাচিক নির্যাতন চালাচ্ছে, তখন সে কি তার পরিবারের পক্ষ থেকে কি মায়ার পাশে দাঁড়াবে? অন্যদিকে রাজিয়া কি পারবে হিমেলকে বিয়ে করে এই বাড়ি থেকে নিজেকে মুক্ত করতে, নাকি জামালের কঠোর শাসনের নিচে তাকে স্বপ্ন বলি দিতে হবে? তো আপনারা যারা 32তম পর্বের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই এই বৎসরত নাটকের 32তম পর্বটি আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মায়া কি তার সব অপমান সয়ে এই বাড়িতে থাকবে, নাকি শেষ পর্যন্ত ঢাকায় চলে যাবে? আর বশির আর আফিজার এই অহংকার কি বদরুল চূর্ণ বিচূর্ণ করে দিবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর নাটকের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।